নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি প্র্যাকটিক্যাল জিওগ্রাফির অন্তর্গত লিনিয়ার স্কেল সংক্রান্ত। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটি একটি লিনিয়ার স্কেলের ছবি বা রৈখিক স্কেলের ছবি। বন্ধুরা দেখো, লিনিয়ার স্কেল কিন্তু জিওগ্রাফিতে 11-12 লেভেল হোক বা গ্র্যাজুয়েশন লেভেল হোক, যে কোনো লেভেলে কিন্তু এটা অঙ্কন করতে হয়। এটা খুবই প্রয়োজনীয় একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি, যেটি কিন্তু জিওগ্রাফি স্টুডেন্ট যারা আছো তাদের সকলের জন্য অপরিহার্য। অর্থাৎ লিনিয়ার স্কেল অঙ্কন ছাড়া কিন্তু আমরা জিওগ্রাফিতে অনেক কাজই করতে পারবো না সঠিকভাবে। এবং আজকে আমরা স্কেল বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করব। স্কেল কত প্রকারের হতে পারে এবং লিনিয়ার স্কেল কি, এবং লিনিয়ার স্কেলের অঙ্ক কিভাবে করতে হবে, এবং এই ছবি, এই ড্রয়িংটা কিভাবে অঙ্কন করতে হবে সেই সংক্রান্ত যাবতীয় আলোচনা এই ভিডিওতে করব। তো বন্ধুরা চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা শুরু করার আগে একটু জেনে নিই স্কেল বলতে আমরা কি বুঝি। দেখো বন্ধুরা, এখানে আমরা লেখা আছে, দেখো আমরা স্কেল কিন্তু যেমন জিওগ্রাফিতে তোমরা জানো, জিওগ্রাফির কিন্তু অন্যতম একটি প্রধান টুলস বা উপাদান কিন্তু মানচিত্র। আর মানচিত্রের অন্যতম একটি প্রধান উপাদান হলো স্কেল। তো স্কেল দেখো, এখানে বলা হচ্ছে স্কেল ইজ দ্য রেশিও বিটুইন দ্য ডিস্টেন্স অফ এনি টু পয়েন্ট অন দ্য ম্যাপ হুইচ বিয়ার দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য করসপন্ডিং পয়েন্টস অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ স্কেলের সাহায্যে আমরা ভূপৃষ্ঠের উপর অবস্থিত দুটি বস্তুর মধ্যে দূরত্ব মাপতে পারি। তো স্কেল ছাড়া কিন্তু বন্ধুরা কোনো মানচিত্রেই কমপ্লিট না। অর্থাৎ স্কেলের সাহায্যে আমরা দূরত্ব পরিমাপ করতে পারি। খুব সহজে বললে বুঝি, স্কেল ইজ দ্য রেশিও বিটুইন ম্যাপ ডিস্ট্যান্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্ট্যান্স। অর্থাৎ মানচিত্রে দুটি স্থানের মধ্যকার দূরত্ব এবং ভূমিভাগে অনুরূপ দুটি স্থানের মধ্যকার দূরত্বের যে অনুপাত, যে রেশিও, তাকে আমরা স্কেল বলবো। তো বন্ধুরা, স্কেল বিভিন্ন ধরনের হয়। দেখো, প্রথমে আছে স্টেটমেন্ট স্কেল, তারপরে নিউমেরিক্যাল স্কেল বা রেশিও স্কেল বলা হয়, তারপরে গ্রাফিক্যাল স্কেল। তো প্রতিটা স্কেলের কিন্তু আলাদা আলাদা অ্যাডভান্টেজেস আছে এবং আবার কিন্তু কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। তো বন্ধু, স্টেটমেন্ট স্কেল বলতে কী বুঝি? স্টেটমেন্ট স্কেল বলতে যখন আমরা স্কেলকে বর্ণনার সাহায্যে প্রকাশ করি। যেমন বন্ধুরা দেখো, 1 সেমিতে 1 কিমি, অর্থাৎ মানচিত্রে 1 সেমি মানে বাস্তবে বা ভূমিভাগে 1 কিলোমিটার। এটা কিন্তু স্টেটমেন্ট স্কেল। আবার রেশিও স্কেল কাকে বলবো বন্ধুরা? রেশিও স্কেল হলো এমন একটি স্কেল যেখানে আমরা মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বকে আমরা লব এবং হরের আকারে, অর্থাৎ ভগ্নাংশের আকারে প্রকাশ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভগ্নাংশসূচক স্কেল ইজুয়াল টু মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমিভাগের দূরত্ব। এটা কিন্তু নিউমেরিক স্কেল বা রেশিও স্কেল, বা একে আরএফ স্কেলও বলা হয়। আরএফের পুরো কথা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। অর্থাৎ আরএফ আমরা যখন লব আর হরের মাধ্যমে প্রকাশ করব, লব সবসময় মানচিত্রের দূরত্ব নির্দেশ করবে, যেটা সর্বদা 1 হবে, এবং হর সবসময় ভূমিভাগের দূরত্ব নির্দেশ করবে, যেটা যা খুশি হতে পারে। এবং এই স্কেল কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটাকে ইউনিটলেস বা ইউনিভার্সাল স্কেল বলা হয়, কারণ যে কোনো ইউনিটে এই স্কেলটাকে কনভার্ট করা যেতে পারে। চলে আসি এরপরে থার্ড, সেটি গ্রাফিক্যাল স্কেল। বন্ধুরা দেখো, গ্রাফিক্যাল স্কেল এমন একটি স্কেল যেখানে আমরা গ্রাফের সাহায্যে, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে মানচিত্রে আমাদের ভূমির দূরত্বকে নির্দিষ্ট অনুরূপ মানচিত্রের দূরত্বে আমরা উপস্থাপন করি। সেটাকেই আমাদের গ্রাফিক্যাল স্কেল বা লৈখিক স্কেল বলি। তো এই লৈখিক স্কেল অনেক ধরনের হতে পারে, যেমন আমাদের লিনিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, কম্পারেটিভ স্কেল, ভার্নিয়ার স্কেল। তো এই লৈখিক স্কেলের মধ্যে আমরা আজ কিন্তু শুধুমাত্র লিনিয়ার স্কেল বা প্লেন স্কেল নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো, এটি একটি লিনিয়ার স্কেলের ছবি। এখানে দেখো লিনিয়ার স্কেল আঁকা হয়েছে। তো এখানে আমাদের 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে আমাদের ডিস্টেন্স নেওয়া যায়। এটা লিনিয়ার স্কেলের ছবি। তো লিনিয়ার স্কেল কাকে বলে একটু জেনে নেওয়া যাক। দেখো বন্ধুরা, লিনিয়ার স্কেল বলতে আমরা কী বুঝি? কি বলা হচ্ছে, যখন কোনো স্কেলকে সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে লিনিয়ার স্কেল বা লৈখিক স্কেল বলা হয়। লৈখিক মানে কি? আমরা যখন, এটা লৈখিক না রৈখিক হবে, এটা স্পেলিং একটু মিস্টেক আছে। রৈখিক অর্থাৎ লাইন, অর্থাৎ যখন স্কেলকে রেখার সাহায্যে উপস্থাপন করি তখন সেটাকে রৈখিক স্কেল বলা হয়। তো এই রৈখিক স্কেলের কিন্তু বন্ধুরা দুটো পার্ট থাকে।
একটাকে বলে মুখ্য ভাগ, একটাকে বলে গৌণ ভাগ। অর্থাৎ যে বড় ডিস্টেন্সটা থাকবে বা বড় দৈর্ঘ্য থাকবে সেটাকে মুখ্য ভাগের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়, এবং বাম দিকের যে আমাদের মুখ্য ভাগটা থাকে সেই মুখ্য ভাগটাকে ফার্দার সাবডিভাইড করে গৌণ ভাগে কনভার্ট করা হয় বা গৌণ ভাগে ভাগ করা হয়। এটা রৈখিক স্কেলের মূল কনস্ট্রাকশন। তো এই স্কেল কিন্তু আমাদের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যে কোনো দেখবে মানচিত্রে RF এর নিচে কিন্তু রৈখিক স্কেল আঁকা থাকে। মানচিত্রকে যে কোনো হারে সংকোচন বা প্রসারণ অর্থাৎ রিডাকশন বা এনলার্জমেন্ট করলেও কিন্তু রৈখিক স্কেলের কিন্তু কোনো প্রকার পরিবর্তন ঘটে না, অর্থাৎ রৈখিক স্কেলের কিন্তু কোনো প্রকার বিচ্যুতি ঘটে না। তো এই রৈখিক স্কেল কিন্তু খুবই ইউজফুল, এবং এই রৈখিক স্কেল আমরা কীভাবে অঙ্কন করব সেটা নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। এবং বন্ধুরা, তোমরা জানো বাস্তবিকভাবে দু ধরনের কনভার্সন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি, বা দু ধরনের রিপ্রেজেন্টেশন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি। একটা সিজিএস বা মেট্রিক পদ্ধতি। দেখো এগুলো সিজিএস পদ্ধতির একক, এগুলো তোমরা একটু দেখে নেবে, একটু মনে রাখবে এগুলো, কারণ এগুলো অঙ্ক করার সময় লাগবে। এবং এটি এফপিএস বা ব্রিটিশ পদ্ধতি। এবং এখানে দেখো আমাদের বিভিন্ন কনভার্সন যে এটা আছে সেটাও কিন্তু দেখানো হয়েছে, ব্রিটিশ থেকে মেট্রিক সেগুলোও দেখানো হয়েছে। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো কিন্তু তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। এবং বন্ধুরা, আরেকটা জিনিস তোমরা মনে রাখতে হবে তোমাদের, সেটি হলো এটা, অর্থাৎ আমরা এই যে রৈখিক স্কেল অঙ্কন করার পূর্বে RF নির্ণয়ের কিছু কিছু অঙ্ক হয়, সেই অঙ্কগুলো একটু দেখে রাখবে। এই অঙ্কগুলো দেখে নিলে কিন্তু তোমরা রৈখিক স্কেল ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। অর্থাৎ মানচিত্রের দূরত্ব দেওয়া থাকলেও হয়তো মানচিত্র এবং ভূমির দূরত্ব স্টেটমেন্ট আকারে দেওয়া হলো, সেই স্টেটমেন্ট স্কেল থেকে কীভাবে RF কনভার্ট করতে হবে, বা RF দেওয়া থাকলে কীভাবে স্টেটমেন্টে নিয়ে দেবে সেটা কিন্তু আমাদের করতে হবে। তো এটা করলে তোমরা অঙ্কটা ভালো করতে পারবে। তোমরা এবার আমরা ডিরেক্টলি চলে যাব একটা রৈখিক স্কেল কীভাবে অঙ্কন করতে হয় এবং তার এক্সাম্পলে। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে ড্র এ লিনিয়ার স্কেল অর প্লেন স্কেল। লিনিয়ার স্কেলকে প্লেন স্কেলও বলা হয়। টু শো 20 কিমি ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 4 কিমি ইন দ্য সেকেন্ডারি ডিভিশন হোয়েন RF ইজ 1:50,000। তো এই অঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের প্রাইমারি আমাদের একটা স্কেল বলা হচ্ছে যেখানে 20 কিমি আঁকতে হবে আমাদের প্রাইমারি ডিভিশনে, আর 4 কিমি আঁকতে হবে সেকেন্ডারি ডিভিশনে। টোটাল স্কেলের লেন্থ কিছু বলা হয়নি বা বলে দেওয়া হয়নি। এবং আমরা এই স্কেলটার RF আছে 1:, আমাদের 5 লাখ, 1:5 লাখ। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের অঙ্ক। তো এই অঙ্ক থেকে আমরা কীভাবে করবো, আমরা সাধারণত দেখো এটা তোমরা অনেকেই অনেক রকম মেথডে অঙ্কটা করতে পারো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এরকমভাবে শর্টকাট না ইউজ করে এরকম লিখে লিখে করলে কিন্তু এটা ভালো হবে, ডেসক্রিপটিভ করলেই ভালো হয়। তো আমি এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে তোমাদের আশা করি সুবিধা হবে অঙ্ক করতে। তোমরা দেখো এটি হলো স্টেপ 1। প্রথমেই চলে যাব স্টেপ 1-এর সাব ডিভিশন বা সাব হেডিং কি, লেন্থ অফ টোটাল স্কেল। লেন্থ অফ টোটাল স্কেল বলতে সমগ্র স্কেলের দৈর্ঘ্য। দেখো লেখা আছে গিভেন RF 1:5 লাখ। তো গিভেন RF 1:5 লাখ মানে আমরা এটা লিখতে পারি যে 1 সেমি অন ম্যাপ রিপ্রেজেন্ট 5 লাখ সেমি অন গ্রাউন্ড, এটা করতে পারি। এবং এই 5 লাখ সেমিকে যদি আমরা কিলোমিটারে নিয়ে যেতে চাই তাহলে কী করবো, আমরা 1 লক্ষ দিয়ে ভাগ করবো। আমরা জানি 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার, তাহলে দেখো আবার 1 সেমি সমান 5 কিমি বেরিয়েছে এখানে। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এখানে যেহেতু আমাদের টোটাল লেন্থ অফ দ্য স্কেল দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে তোমরা মুখ্য ভাগ বা প্রাইমারি ডিভিশন যেটা থাকবে তার সাথে অ্যাটলিস্ট 3, 2 বা যা খুশি তোমরা গুণ করে কিন্তু টোটাল স্কেল লেন্থটা তোমরা করতে পারবে। তো এখানে আমি দেখো 4 গুণ করেছি। আমরা লিখেছি এখানে ফর দ্য কনভেনিয়েন্স অফ দ্য লেন্থ অফ টোটাল স্কেল উইল বি 20 কিমি। তোমরা যেমন 20 কিমি মুখ্য ডিভিশন দেওয়া আছে, তো কোশ্চেনে এখানে যে টু শো 20 কিমি ইন প্রাইমারি ডিভিশন। তো সেই 20 কিমি আমরা লিখলাম ইন্টু 4। তোমরা 4-এর জায়গায় 3 করলেও রাইট, 5 করলেও রাইট, 2 করলেও রাইট। তো অ্যাটলিস্ট 2 করতেই হবে, কারণ তোমরা জানো বাদিকের মুখ্য ভাগটা ভেঙে কিন্তু এখানে গৌণ ভাগ করতে হয়। তো অ্যাটলিস্ট 2টোর বেশি করবে, আলটিমেটলি 3, 4, 5 যেটা খুশি তোমরা করতে পারবে। তো 20 কিমি ইন্টু 4 ইকুয়াল টু 80 কিমি। তো বন্ধুরা, আমরা আরেকটাকে ভেঙে কী পেয়েছিলাম, 5 কিমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 সেমি অন ম্যাপ। তো এটাকে কিন্তু আমরা বারবার ইউজ করব। তো 5 কিমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 সেমি অন ম্যাপ, ঠিক আছে, এটা পাওয়া গেল। 1 কিমি কত করবে আর 80 কিমি কত করবে। 80 কিমি দেখো এখানে করে হলো 16 সেমি, অর্থাৎ যেটা 80 কিমি বাস্তবে বা গ্রাউন্ডে সেটা মানচিত্রে 16 সেমি দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। তো এই 16 সেমি হচ্ছে আমাদের স্কেল টোটাল লেন্থ অফ দ্য স্কেল অন ম্যাপ। বোঝা গেল, এটা স্টেপ 1-এ।
আচ্ছা, চলে যাই স্টেপ টুতে। তোমরা দেখো স্টেপ টুতে আছে লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। আমি আগেও বললাম আরেকটাকে ভেঙে আমরা যে স্টেটমেন্ট স্কেলটা পাবো সেই স্টেটমেন্ট স্কেল বা বীজমূলক স্কেলটাকে কিন্তু আমরা বারবার ইউজ করব। তো এখানে লিখলাম আবার রিপিটেডলি 5 কিমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট অন সেমি অন ম্যাপ, যেটা আগেও লিখেছিলাম। দেখো টোটাল স্কেল ক্যালকুলেট করার সময়, টোটাল লেন্থ অফ দ্য স্কেল ক্যালকুলেট করার সময় লিখেছি, এখানে আমরা কিন্তু লিখছি 5 কিমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট অন সেমি অন ম্যাপ। এক কত করবে, আর আমরা জানি 20 কিমি হচ্ছে প্রাইমারি ডিভিশনের লেন্থ, যেহেতু স্টেপ টুতে হেডিংই আছে লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, তো 20 কিমি কত করবে আমরা এখানে করে কত হলো 1/5 ইন্টু 20 হলে 4×5 20, অর্থাৎ 4 সেমি। এটা 4 সেমি হলো, 4 সেমি করতে পারবে তোমরা। আচ্ছা, নেক্সট আমরা লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন। দেখো বন্ধুরা, লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশনের ক্ষেত্রে একই আমরা আর স্টেটমেন্ট স্কেলটা ইউজ করব। 5 কিমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট অন সেমি অন ম্যাপ, অন কিমি কত করবে 4 কিমি। দেখো বন্ধুরা 4 কিমি কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, দেখো এরকম 4 কিমি ইন দ্য সেকেন্ডারি ডিভিশন, অর্থাৎ সেকেন্ডারি ডিভিশনে 4 কিলোমিটার আমাদের ইউজ করতে হবে। তো এখানে দেখো 4 কিমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1/5 ইন্টু 4, আমরা 4কে 5 দিয়ে ডিভাইড করলে 0.8 সেমি পাবো। তো 0.8 সেমি এটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি ডিভিশনের লেন্থ ম্যাপে, অর্থাৎ আমরা 3টে লেন্থ পেয়ে গেলাম। দেখো বন্ধুরা 16 সেমি বা 16 সেমি এটা টোটাল স্কেলের লেন্থ, 4 সেমি যেটা স্টেপ টুতে বেরিয়েছে এটা প্রাইমারি ডিভিশনের লেন্থ, স্টেপ থ্রিতে বেরিয়েছে 0.8 সেমি এটা আমাদের সেকেন্ডারি ডিভিশনের লেন্থ। এবার বন্ধুরা দেখো স্টেপ 4 বলে একটা স্টেপ করতে পারো তোমরা, বা এটা না করলেও তোমরা হয়, সমস্যা নেই, তো আমার মতে করা উচিত। তো স্টেপ 4-এ কী লেখা হচ্ছে দেখো, নাম্বার অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন। তো এখানে আমাদের বিভিন্ন যে প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশনগুলো আছে তার নাম্বার কটা করে হবে সেটা। তো প্রথমে দেখো লেখা আছে প্রাইমারি ডিভিশন ইজ ইকুয়াল টু, কী বলা হচ্ছে, লেন্থ অফ টোটাল স্কেল ডিভাইডেড বাই লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। বন্ধুরা দেখো আমরা টোটাল স্কেলকে ভেঙেই তো প্রাইমারি ডিভিশন করছি, সেটা দেখো লেন্থ অফ টোটাল স্কেল ডিভাইড বাই লেন্থ অফ অন প্রাইমারি ডিভিশন। তো টোটাল স্কেল লেন্থ আমরা কত ক্যালকুলেট করেছিলাম, দেখো এখানে 80 কিমি, আমরা কিলোমিটারটাকে দেবো, আর প্রাইমারি ডিভিশন লেন্থ কোশ্চেনে কত আছে 20 কিমি। তো এখানে দেখো লিখেছি 80 কিমি ডিভাইড 20 কিমি, তাহলে 80কে 20 দিয়ে ভাগ করলে কত হয় 4টি কিমি, কিমি কেটে যাবে 4টি, অর্থাৎ আমাদের প্রাইমারি ডিভিশন লেন্থ হবে 4টি। আচ্ছা, এরপরে চলে যায় লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশনের নাম্বার। তো সেকেন্ডারি ডিভিশন ইজ ইকুয়াল টু, দেখো লেখা হয়েছে লেন্থ অফ প্রাইমারি ডিভিশন ডিভাইড লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন। বন্ধুরা আমি বারবারই বললাম প্রথম থেকেই যে আমাদের যে প্রাইমারি ডিভিশনগুলো করা হবে তার বাম দিকের যে প্রাইমারি ডিভিশনটা থাকবে সেটাকে ভেঙে কিন্তু আমরা সেকেন্ডারি ডিভিশন তৈরি করব। তো আমরা সেই জন্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশনকে ভেঙেই বা প্রাইমারি ডিভিশনের অভ্যন্তরে ইনসাইডেই কিন্তু আমরা, যেহেতু সেকেন্ডারি ডিভিশনগুলোকে বসানো হয় বা করা হয়, সেজন্য একটা প্রাইমারি ডিভিশনকে ভেঙে সেকেন্ডারি ডিভিশন করা হয়। সেই জন্য লেখা হয়েছে লেন্থ অফ প্রাইমারি ডিভিশন ডিভাইড লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন। প্রাইমারি ডিভিশন লেন্থ কত আছে 20 কিমি, আর কোশ্চেনে সেকেন্ডারি ডিভিশন লেন্থ দেওয়া ছিল 4 কিমি। তো 20/4 করলে 5টি, অর্থাৎ প্রাইমারি ডিভিশন লেন্থ সংখ্যা হবে 4টি আর সেকেন্ডারি ডিভিশন লেন্থ হবে 5টি। তো এটা হচ্ছে বন্ধুরা টোটাল ওভারঅল ম্যাথামেটিক্স বা আমাদের যা ক্যালকুলেশন পার্ট। আমরা এই অঙ্ক দেওয়া থাকলে তোমরা এইভাবে কিন্তু খুব সহজে ক্যালকুলেট করতে পারবে। তো এবারে রিমেনিং পার্ট হচ্ছে ড্রয়িং পার্ট। তো ড্রয়িং পার্টটা আমরা কীভাবে করব সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে এখন আলোচনা করব। বন্ধুরা দেখো তোমরা 10 ডিভিশন স্কেল লাগবে, তোমাদের একটা চাঁদা লাগবে, এবং আরেকটি আমাদের কম্পাস লাগবে, আর এরেজার লাগবে। এগুলো হলে তোমাদের আঁকার সরঞ্জাম, এগুলো হলে কিন্তু টুলসগুলো হলে তোমরা আঁকতে পারবে। তোমরা দেখো আমরা প্রতিটা স্টেপকে ফলো করব। প্রথমে স্টেপ 1-এ কত আছে দেখো, লেন্থ অফ টোটাল স্কেল কত আছে, আমরা এখানে 16 সেমি, লেন্থ অফ টোটাল স্কেল 16 সেমি। তো বন্ধুরা আমরা ঠিক খাতার মাঝ বরাবর ঠিক আমাদের এই 16 সেমি একটা, দেখো এখানে আমরা 16 সেমি একটা আমরা লেন্থ নেব। দেখো বন্ধুরা এটা টোটাল দেখো ওভারঅল 16 সেমির মতো হচ্ছে। এই যে দেখো এই যে 16 সেমিতে এই যে এখান থেকে 0 থেকে এসে এখানে 16 সেমি দিলাম। তোমরা দিতে পারো 16 সেমি, এই যদি 16.5 হতো, 14.5 হতো, যা হতো, তোমরা কিন্তু 16 সেমি এখানে নেবে। 16 সেমি দিলাম, 16 সেমি এসছে বলে তোমাদের লেন্থটা টোটাল স্কেল লেন্থ যেটাই হবে সেটাকে আমরা খাতার মাঝ বরাবর এখান থেকে স্কেল বসিয়ে নিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কাজ। এরপর কী করবো বন্ধুরা, আমরা চাঁদা প্রোটেক্টার নেব। প্রোটেক্টারের 0 আমরা ঠিক একদম বাম দিকের যে বিন্দুটা ছিল একদম সেই বিন্দুতে আমরা প্রোটেক্টারের 0টাকে কনসিড করি, এই জায়গাটাকে করে 0টাকে উপরে রাখবো, ভার্টিক্যালি রাখলাম। আচ্ছা রাখা হলো। এবার বন্ধুরা দেখো তোমরা এখানে
45 ডিগ্রি বা 50 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি নেওয়া হয়েছে। তোমরা জ্যামিতিক পদ্ধতিতে এই যে 16 সেমিটা নেওয়া হয়েছে সেটাকে আমরা কটা ভাগ করবো? 4টে, যেহেতু 4টে সংখ্যা হবে 4টে ভাগ করতে হবে জ্যামিতিক পদ্ধতিতে। তার জন্য এখানে আমরা এই যে আমরা ক্রস সেকশন, আমাদের এই যে ইন্টারসেকশন পয়েন্টটাকে এখানে ফিট করে জিরোটাকে উপরে রেখে এখানে 45 সেমি বা 50 সেমি যে কোনো একটা মার্ক করব। মার্ক করলাম এখানে করে আমরা এখানে কি করব, এখানে আমরা পেন্সিল দিয়ে আমরা এখানে মার্ক করলাম, এখানে পেন্সিলে মার্ক করলাম। আবার একই রকমভাবে চাঁদাটা এই দিকে নেব, আমরা এই দিকে নেব, এখানে বসালাম, এখানে বসালাম চাঁদাটা এই প্রান্তে। এখানেও কিন্তু 50 নেবো, দেখো এখানে দাগটা কাটা আছে, আমি মুছে দিয়েছি দাগটা, অর্থাৎ ড্রয়িং করবার মুছতে হয়। তোকে এই দাগটা এখানে 50 আছে, এই যে 50, তো এখানে নেবো। এখানেও কিন্তু একটা দাগ, এখানে স্কেল বসাবো, তারপরে এই যে স্কেল বসিয়ে এখান থেকে আমরা দাগটা নেবো এরকমভাবে। এখানেও তো এখানে দাগটা স্কেল বসিয়ে এখানেও কিন্তু আমরা দাগটা টেনে দেবো। এখানে স্কেল বসে একই রকমের 50 ডিগ্রিতে আমরা দাগটা টেনে দেবো, তাহলে হয়ে গেল। এবার বন্ধুরা দেখো এই দাগটা টানার পরে ধরো এখানেও দাগ আছে এবং এখানেও ধরো এখানে দাগ আছে, এই নিচেও আমাদের এই বরাবর ধরো আমার দাগটা ছিল এরকম বরাবর, এই যে দাগ আছে, ঠিক আছে। তো এরপরে কী করবো বন্ধুরা, আমরা প্রাইমারি ডিভিশনের লেন্থ কত আছে? প্রাইমারি ডিভিশনের লেন্থ হচ্ছে 4 সেমি। দেখো আমরা এখান থেকে কত পেয়েছিলাম? স্টেপ 2তে 4 সেমি, স্টেপ 2তে কিন্তু 4 সেমি। আচ্ছা ঠিক আছে, তো 4 সেমি। এবার আমরা কী করবো, তোমরা ডিভাইডার নিতে পারো, স্প্রিং ডিভাইডার, বা তোমরা কম্পাসও ইউজ করতে পারো। তোমরা এখানে 4 সেমির কাছাকাছি 3 সেমি, 3.5 সেমি যে কোনো একটা মাপ নেবে এখানে স্কেল থেকে। তুমি ধরো আমি 3 সেমি নিলাম, দেখো নিচ্ছি আমি, ধরো 4 সেমির কাছাকাছি একটা মাপ নিয়েছি, নিয়ে এখানে 4টে করতে বলেছি, যেহেতু নাম্বার কটা হবে? 4টে হবে। তো আমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে করে এখানে 4 সেমি নেওয়া হয়েছিল, একটু বেশি মাপ নেওয়া হয়েছে। তো আমরা এই মাপটাকে এখানে 4 সেমির কাছাকাছি যে মাপটা আছে সেই মাপটা নিলাম, এখানে দিলাম, একটা হলো, দুটো হলো, 3টে, এই যে 4টে। ঠিক একই রকমের নিচের দিকে এখানে একটা, এখানে বসিয়ে দুটো, এখানে বসিয়ে 3টে, এখানে বসিয়ে 4টে করবো। আচ্ছা করা হলো। এবার তারপরে কি করবো বন্ধুরা, এখানে সবচেয়ে উপরের যে বিন্দুটা ছিল তার সাথে সেখানে স্কেল বসাবো এবং বসিয়ে এর সাথে এদিকে একদম শেষ প্রান্ত এখানে আমরা মেলাবো। আচ্ছা মেলিয়ে এখান থেকে আমরা দাগ কেটে দেবো, এখান থেকে দাগটাই দিলাম। আচ্ছা তারপরে এখানে সেকেন্ড লাস্ট এবং এখানে প্রথম বিন্দুটা, এই যে প্রথম বিন্দুটা দেওয়া আছে, এই যে প্রথম বিন্দুটা, এই যে দিয়ে স্কেল রেখে তারপর পেন্সিল দিয়ে মেলাবো। তারপরে তার পরেরটা, এভাবে পরপর আমরা যাব। তারপরটা রাখলাম, দেখে এটাও কিন্তু একই রকমভাবে পেন্সিল দিয়ে মেলাবো এবং তারপরে এই যে দাগ আছে দেখি, এটাও কিন্তু আমরা পেন্সিল দিয়ে আমরা মিলিয়ে দেবো। এবং শেষেরটা বন্ধুরা দেখো, শেষে এটা লাগবে না কাজে, শেষেরটা নাও করতে পারো, কিন্তু করে রাখবে যাতে তোমাদের ভুল না হয় বা বুঝতে সমস্যা না হয়। তো এর সাথে মেলালে এটা এখানে গিয়ে মিলবে। দেখো বন্ধুরা এই যে এটা তো কাটতে হয় না, কাটার প্রয়োজন হয় না, এই যে এটা এখানে মিলবে, এটা কাটার প্রয়োজন হয় না, তোমরা এমনিই করতে পারবে। তো এইভাবে বন্ধুরা করলে এখানে কিন্তু 4 সেমি করে, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে আমরা কিন্তু এঁকে ফেললাম। আমরা সেট স্কোয়ার ইউজ করলাম না, আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু এই ব্যাপারটাকে, অর্থাৎ আমরা এই 16 সেমি লেনকে 4টে ভাগে ভাগ করলাম। কিন্তু দেখো তোমরা এখন 4 সেমি আছে বা রাউন্ড ফিগারে আছে 16 সেমি বলে খুব সহজেই তোমরা এমনি স্কেল বসিয়েও ভাগ করতে পারবে। কিন্তু যখন একটু পয়েন্টে আসবে সামথিং হয়তো 16.2 সেমি, এটাকে 3 ভাগ করতে হবে, তখন কিন্তু জ্যামিতিক পদ্ধতি ছাড়া তোমরা করতে পারবে না। তো দেখো বন্ধুরা আমরা এখানে মাপি, দেখো 4 সেমি, 4, তারপরে 8, তারপরে 12, তারপরে 16, অর্থাৎ 4 সেমি করে করে কিন্তু ভাগ হয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রাইমারি ডিভিশনটা পেয়ে গেলাম। আচ্ছা একই রকমভাবে এবার আমরা কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে সেকেন্ডারি ডিভিশন করব। অর্থাৎ এই যে প্রথম যে প্রাইমারি ডিভিশনটা আছে, এটা 1, 2, 3, 4টে প্রাইমারি ডিভিশন আছে।
তো এই প্রথম যে প্রাইমারি ডিভিশন, বাম দিকের প্রাইমারি ডিভিশন, সেই প্রাইমারি ডিভিশনকে ফার্দার আমরা সেকেন্ডারি ডিভিশনে ভাগ করব। তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবো, আমরা সেকেন্ডারি ডিভিশনের লেন্থ কত আছে দেখবো, আর কটা সংখ্যা আছে সেটা দেখবো। তো বন্ধুরা লেন্থ হচ্ছে 0.8, স্টেপ 3তে করা ছিল 0.8 লেন্থ, আর সংখ্যা আছে করা দেখো বন্ধুরা 5টি করতে হবে 0.8 করে। তো বন্ধুরা দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে যেটা করব সেটা হলো আমরা এখানে আবার একদম বাম দিকে যেখানে আমি প্রথমবার চাঁদা বসিয়েছিলাম ওখানে আবার চাঁদা বসাবো। চাঁদে বসে এটাকে ইন্টারসেক্ট করব, এই যেরকম করলাম, জিরোটাকে উপরে রাখবো, অর্থাৎ 90 ডিগ্রি করবো, ভার্টিক্যালি করবো বা সমকোণ করে এখানে মার্ক করবো। এই যে মার্ক করলাম, এখানে করার পরে এখানে আমরা মার্ক করে নেবো, এখানে এখানে মার্ক করলাম 90 ডিগ্রিতে। একই রকমভাবে প্রাইমারি ডিভিশন প্রথমটা শেষ হচ্ছে কোথাতে, এখান থেকে এখানে গিয়ে শেষ হচ্ছে। তো এখানে আমরা বসাবো, এখানে বসালাম চাঁদা, বসিয়ে দেখো বন্ধুরা এখানে বসালাম, বসিয়ে এখানে আবার মার্ক করবো, এই যে 90 ডিগ্রি করে জিরোতে মার্ক করবো, করে এখানে একটা দাগ টানা থাকবে। দাগটা টানা আছে দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে দাগটা, এর কারণে কিন্তু দাগ টানা আছে, এই যে দাগ টানা আছে। তো এই যে একটা দাগ টানলাম এবং এখানেও দাগ টানলাম, এটা আরবিটারি, তোমরা যা কিছু নিতে পারো, 5 সেমি 4 সেমি নিতে পারো। এবার বন্ধুরা যেটা করবে, তোমরা স্কেলে আমরা 0.8 আছে প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন লেন্থ, আমরা 0.8-এর কাছাকাছি অর্থাৎ 1 সেমির মধ্যে একটা ডিভিশন নেবো, একটা লেন্থ নেবো, ধরো আমরা 0.5 0.7 কিছু নিয়ে নিলাম এরকম। নিয়ে এটাকে কটা ভাগ করতে হবে দেখো, কোশ্চেনে বলা হয়েছে বা আমরা ক্যালকুলেশনে বলা হয়েছে 5টি। তো এখানে দেখো আমরা এর ওপরে এখান থেকে দেখো নিয়ে একটা, তারপর 2, 3, 4, 5টা করলাম। একই রকমভাবে এখানে দেখো বন্ধুরা, এটা আমার মোছা হয়ে গেছে, এখান থেকে প্রাইমারি ডিভিশন প্রথমটার এই পার্টটা যেন নব্বই করছিলাম, 1, 2, 3, 4, 5টা এখানেও ভাগ করবো। তো এখানেও 5টা ভাগ করলাম, এখানেও 5টা ভাগ করলাম। এবার আগের মতো একই রকম পদ্ধতিতে মেলাবো। তখন এখানে সবচেয়ে উপরে যেটা ছিল, উপরে এটা আছে, এই যে এর সাথে প্রথমটা মেলালাম, মিলিয়ে এখানে আমরা মেলানোর পরে কি করব, মেলানোর পরে আমরা স্কেলটা মেলানোর পরে আমরা এখান থেকে স্কেল ওই কম্পাস দিয়ে পেন্সিল দিয়ে এখান থেকে দাগ টেনে দেবো। একই রকমভাবে তার সাথে এরপরে এর সেকেন্ডটার সাথে এর প্রথমটা এখানে ছিল, দেখো এই যে মেলালাম, এই যে মেলাবো, তারপরের সাথে এটা, তারপরে তারটা, তারপরেরটা, তারপরে একদম শেষের পরেরটা, একদম শেষেরটার সাথে একদম এটা লাগে না, বলেছিলাম শেষের পয়েন্ট এটা আছে, এই যে শেষের পয়েন্টের সাথে কিন্তু এটা লাগে না, এটা মেলানোর প্রয়োজন মনে হয় না। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, এই যে। তো এইভাবে করলে বন্ধুরা কিন্তু সেকেন্ডারি ডিভিশনটা তোমরা পেয়ে যাবে। তোমরা দেখো সেকেন্ডারি ডিভিশন করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, আমরা যে প্রথম সেকেন্ডারি ডিভিশনের যে আমরা দাগটা এখান থেকে টেনেছিলাম, এটা যেন এই প্রথম প্রাইমারি ডিভিশনের বাইরে, অর্থাৎ এই দাগের বাইরে না চলে যায়, কখনো যাবে না, কখনো যেন না যায়। তো এখান থেকে এই একটা টানলাম, 2টো টানলাম, 3টে টানলাম, 4টে টানলাম, এবং তার জন্য এবং এই যে নিচের যে পার্টগুলো আছে, অর্থাৎ এটা এবং এটা কিন্তু তারপর আমরা ইরেজার দিয়ে সম্পূর্ণ মুছে দেবো। অর্থাৎ এই নিচের অংশ, এই যে স্কেলের নিচের অংশ যা আছে সবগুলো মুছবো। এখানে উপরে যদি কোনো বর্ধিত অংশ থেকে থাকে সেটাও মুছে ফেলবো, এর উপরেও বর্ধিত অংশ থাকলে বর্ধিত অংশ ছিল, এগুলো কিন্তু আমরা মুছে দিয়েছি। তো মুছে দিয়ে সবগুলো আমরা মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে আমরা ফার্দার আর কিছু কাজ করতে হবে, সেটা হলো আমরা স্কেল নিয়ে চোখের আন্দাজে এখানে যতদূর হয়েছিল আমাদের মাপ হয়েছে তার নিচে এখান থেকে আমরা ধরো 2 সেমি বা 3 সেমি, আমরা ইঞ্চি ডিভিশন বা একটা চোখের আন্দাজে তোমরা যা খুশি একটা নিতে পারো। এখানে দেখো 3 ইঞ্চি নেওয়া আছে, টোটাল 0.3 ইঞ্চি নিলাম। এখানেও একটা মাপ নিলাম, এই যে মাপ নিয়ে ওটা ওদিকে যা নেবো এদিকেও একই মাপ নেবো, এই যে এদিকেও একই মাপ দিলাম, নিয়ে এখান থেকে আমরা দাগ টেনে দিলাম, এদিকেও দাগ টেনে দিলাম, দিয়ে এখান থেকে এটা স্কেল বসিয়ে আমরা তারপরে মিলিয়ে দিলাম এখানে। এবং এই যে পুরো লেন্থটা হলো বা পুরো যে আমাদের দৈর্ঘ্যটা আছে, ঠিক এর মাঝখান দিয়ে কিন্তু একটা ভাগ করতে হবে। ঠিক আছে, মাঝখানে আমরা বসাবো স্কেল, মাঝখানে স্কেল বসিয়ে এর মাঝখান দিয়ে একটা ভাগ করলাম, করা গেল। এবং করার পরে ধরো আমরা যে সেকেন্ডারি ডিভিশনগুলো করেছি এবং যে প্রাইমারি ডিভিশনগুলো করেছি সেইগুলোকে আমরা এখানে মার্ক করতে হবে। কীভাবে করব আমরা দেখো বন্ধুরা, এখানে প্রথমটা এটা ছিল, তাহলে এখানে স্কেল বসাবো, খুব সন্তর্পণে খুব কেয়ারফুলি করবো। আমরা কিন্তু পরীক্ষকরা এটাই বেশিরভাগ চেক করে। তো এখানে স্কেল বসিয়ে এখানে আমরা ভার্টিক্যালি, এখানে স্কেল বসানোর পরে ভার্টিক্যালি নিচে দাগ দিয়ে দেবো এখান থেকে। এখানে এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সেকেন্ডারিগুলো হয়ে গেলো। তারপর প্রাইমারি দিলাম এটা, এটা
এবং শেষে এটা করলে আমরা এটা হয়ে যাবে। এবং তারপরে আমাদের কি করব, আমরা তারপরে এই যে ঘরগুলো আছে, একটা উপরের ঘরকে ফিল করবো এরকমভাবে, তো এটা বাকি থাকবে, তার অপোজিটে গিয়ে তার পরেরটা গিয়ে তার ডায়াগোনালি নিচেরটা করব, আর তার পরেরটা উপরেরটা করবো। এবার একটা উপরে একটা নিচে এই করতে করতে পুরোটা ফিল করব, একটা উপরে একটা নিচে ফিল করে ফেলবো। তাহলে এটা কিন্তু একটা লিনিয়ার স্কেলের আকৃতি হয়ে গেল, বন্ধুরা দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা দেখো, আমরা এখানে স্কেল বসিয়ে আমরা এখানে স্কেল বসালাম। তো এইটুকু সেকেন্ডারি ডিভিশন এইটুকু ডাক টানলাম, এবং এইটুকু আমরা প্রাইমারি ডিভিশন এইটুকু আলাদা করে ডাক টানলাম। তো এখানে লিখবো সেকেন্ডারি ডিভিশন, এখানে প্রাইমারি ডিভিশন লিখলাম। আচ্ছা, আরএফটা লিখে ফেলবো, আরএফ 1:5 ল্যাখ। এবং বন্ধুরা একটা হেডিং লিখবো, সেটা হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল। কী লিখবো? গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, এরকমভাবে লিখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লেবেলিং, অর্থাৎ আমরা এখানে লেবেলিং কীভাবে করবো। দেখো বন্ধুরা, তোমরা মনে রাখবে লিনিয়ার স্কেলের প্রথম যে প্রাইমারি ডিভিশনটা ছিল, অর্থাৎ যার মধ্যে সেকেন্ডারি ডিভিশন ভাগ করা হয়েছে, সেখানে আমরা 0 লিখবো। কী লিখবো? 0 লিখেছি। আচ্ছা, এখান থেকে এইদিকে তো সেকেন্ডারি ডিভিশন, এগুলো পরে আসছি। প্রাইমারি ডিভিশন লেন্থ কত বেরিয়েছে আমাদের কোশ্চেনে কত আছে, কোশ্চেনে যত আছে সেটাই কিন্তু আমরা এখানে বসাবো। অনেকে কিন্তু সেন্টিমিটারে যেটা আছে সেটা বসিয়ে দেয়। মনে রাখবো সেন্টিমিটার দিয়ে আমরা এঁকেছি, সেন্টিমিটার দিয়ে আমরা খাতায় এঁকেছি। এবার লেখার সময় কিন্তু বা লেবেলিং করার সময় কিন্তু কোশ্চেনে যেটা আছে সেটাকে কিন্তু আমরা লিখবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা কিন্তু এখানে একটা প্রাইমারি ডিভিশন লেন্থ 4 সেমি, এটা 4 সেমি, আমরা এখানে কখনোই 4 লিখবো না। আমরা কত লিখবো? এখানে প্রাইমারি ডিভিশন লেন্থ ছিল 20। তো বন্ধুরা কোশ্চেনে কত বলা আছে, দেখো প্রাইমারি ডিভিশন 20 কিমি। তো এখানে আমরা লিখবো 20 কিমি, এই যে 20। তাহলেই কিন্তু এখানে এই 4 সেমি কিন্তু কত ইন্ডিকেট করছে? 20 কিমিকে। তবেই কিন্তু লিনিয়ার স্কেলের সিগনিফিকেন্সটা জাস্টিফাই হলো। অর্থাৎ এই 0 থেকে 20, অর্থাৎ এটা যেটা বাস্তবিক দূরত্ব, সেটা ম্যাপে আমরা খাতায় কত ভাগ আছে? 4 সেমির মাধ্যমে। তাহলে প্রথমটা 20 হলো, তারপরে কত হবে? জেনারেলি 40 হবে, তারপরটা 60 হবে, তারপরে লিখেছি সেন্টিমিটার না কিলোমিটার, কিন্তু কিলোমিটার লিখবো। তাহলে 0, 20, 60, 20। এরপরে যদি আরও থাকতো আরও পরপর লিখতাম। এবং সেকেন্ডারি ডিভিশনের ক্ষেত্রে একই রকমভাবে বাম দিকে বাড়বে। প্রাইমারি ডিভিশনের ডিভিশনগুলো ডান দিকে বাড়বে, আর সেকেন্ডারিগুলো বাম দিকে। সেকেন্ডারি ডিভিশন লেন্থ কত আছে কোশ্চেনে? দেখো 4 কিমি, এই যে 4 কিমি ইন দ্য সেকেন্ডারি ডিভিশন। তো এখানে আমরা কী করবো? সেই 4 লিখবো। আমরা কিন্তু 0.8 কখনো লিখবো না, যেটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি সেটা কিন্তু লিখবো না। আমরা কোশ্চেনে যেটা আছে গ্রাউন্ড ডিস্টেন্স, সেই গ্রাউন্ড ডিস্টেন্সটা লিখবো। তো 0, 4, 8, 12, 16, 20 কিমি। ব্যাস, এটা লিখলে তোমাদের হয়ে যাবে, তোমাদের স্কেলটা কমপ্লিট হয়ে গেল। এটা আমাদের লিনিয়ার স্কেল। এটা কিন্তু আমাদের সিজিএস পদ্ধতিতে আঁকা হয়েছে। তোমরা যদি একটা এফপিএস পদ্ধতির অঙ্ক দেয়, তোমরা বন্ধুরা এই এফপিএস পদ্ধতির একটা অঙ্ক আমি এখানে এক্সাম্পল আছে, তোমরা দেখতে পারো। আমি এটা ডিসকাস করছি না, ভিডিওটা এমনি অনেক লেন্দি হয়ে গেছে। দেখো, কনস্ট্রাক্ট এ লিনিয়ার স্কেল টু শো 1.5 মাইল ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 0.7 মাইল ইন সেকেন্ডারি ডিভিশন when the RF is 1:65260। একই স্ট্রাকচার হবে। তো এখানে বন্ধুরা যখন লিনিয়ার আমাদের এফপিএস পদ্ধতি থাকবে, তখন মনে রাখবে আমরা ইঞ্চিতে আঁকবো। কিসে আঁকবো? ইঞ্চি। ওটা যেমন আমরা ছিল আমাদের, দেখো সিজিএস পদ্ধতি কিলোমিটারে থাকলে বা মিটারে থাকলে আমরা সেন্টিমিটারে আঁকবো গ্রাউন্ড ডিস্টেন্সে আমাদের ম্যাপ ডিস্টেন্সটা। আর এখানে কিন্তু আমাদের মাইল থাকলে, ইয়ার্ড থাকলে, ফিট যদি থাকে, তখন কিন্তু আমরা ইঞ্চিতে আঁকবো এখানে। তো দেখো বন্ধুরা, এখানে সব লেন্থগুলো ইঞ্চিতে বার করে হয়েছে। দেখো টোটাল স্কেল লেন্থ 4.37 ইঞ্চ। প্রাইমারি ডিভিশন লেন্থ কত হয়েছে? 1.46 ইঞ্চ। সেকেন্ডারি ডিভিশন লেন্থ কত হচ্ছে? 0.73 ইঞ্চ। আর এখানে নম্বরগুলো করা হয়েছে, এবং নম্বরগুলো করে আলটিমেটলি এখানে একটা একই রকমভাবে লিনিয়ার স্কেল অঙ্কন করা হয়েছে। বুঝতে পারছো? এটা কিন্তু সিজিএস এফপিএস পদ্ধতিতে ইঞ্চি ইউজ করে, ইঞ্চি ডিভিশন। এটা বন্ধুরা দেখো, এই স্কেলের ক্ষেত্রে এই উপরের দিকগুলো এগুলো সেন্টিমিটার, বুঝতে পারছো? আর এই দিকেরগুলো এগুলো কিন্তু ইঞ্চি। এই যে বড়গুলো আছে এগুলো ইঞ্চি, এগুলো 20 ডিভিশন, এগুলো 10 ডিভিশনের পরে এগুলো ইঞ্চি ডিভিশন। আমরা তখন কিন্তু আমরা ইঞ্চি ডিভিশন নিয়ে কাজ করবো, সেন্টিমিটার দিয়ে আর কাজ করবো না। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই রিলেটেড কোনো কোয়ারি থাকে, তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, এবং জিওগ্রাফি রিলেটেড ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো।